হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একদম বাঙালি একটা ভিডিও নিয়ে। বাঙালি কেন বলছি, আজকে দেখাবো লন্ডনের মাঝে এক টুকরো বাংলাদেশ, সেটা হচ্ছে গ্রিন স্ট্রিট। গ্রিন স্ট্রিট তো অনেকেই চেনেন, ইউকের যত বাঙালি আছে সবাই গ্রিন স্ট্রিটে আসতে চায়, কারণ হচ্ছে এখানকার বাঙালি আমেজ আর বাঙালি ফুড। তো সম্প্রতি এখানে একটা জোন হয়েছে, বা যেটা বলে অনেকগুলো দোকান একসাথে, অনেক বাঙালি দোকান এখানে, অনেকগুলো দোকান। আমি একদিনে তো যাইনি, অনেক দিন যে ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম। এই দোকানটা নতুন হয়েছে। এই দোকানে হচ্ছে আমার হাজবেন্ড খাচ্ছিল সিঙ্গারা, আর আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ডালের চাপড়ি। কেউ কখনো কি ইমাজিন করেছেন যে লন্ডনে ডালের চাপড়ি পাওয়া যাবে, তাও গরম গরম? তো এখানে ডালের চাপড়ি দিয়েছে, সাথে হচ্ছে ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। আমি যেহেতু শুটকি খাই না, শুটকিটা দিতে না করেছিলাম। এমন না যে আপনাকে ঠান্ডা চাপড়ি দিচ্ছে, আপনি একটা চাপড়ি শেষ করতে করতে ওরা আরেকটা গরম চাপড়ি আপনাকে দেবে। এত ভালো ছিল সার্ভিস। তো দেখেন, এই দোকানটার নাম জামাই বাড়ি। এখানে আবার অনেক পদের ভর্তা বিক্রি করছে, মানে যে ফলের ভর্তা যেটা বলে। এখানে অনেক দোকান আছে বাঙালি নাম, সুন্দর সুন্দর, যেমন টং, বৈঠক, তারপর পিছনের দিকে ছিল হচ্ছে চড়ুই ভাতি। এখানে একটা নেপালি দোকান আছে। এই দোকানের মোমো হচ্ছে একদম ফেমাস হয়ে গেছে, যারাই যায় ভিডিও করে, ব্লগার সবাই। তো মোমোটা অনেকদিন ধরে ট্রাই করার ইচ্ছে ছিল। তো মোমোটা আসলে অনেক ভালো ছিল, আর পরিমাণেও অনেক বেশি ছিল, সুন্দর ডেকোরেশন, খুব ভালো লেগেছে। ওই জায়গার সর্বপ্রথম যে দোকানটা ছিল ঝাল পয়েন্ট, যেখানে ছোট ফুচকা আর ভেলপুরি পাওয়া যেত, তো ওই দোকানটার জন্যই ওই প্লাশেড গ্রোভের ওই জায়গাটা বেশি পপুলার ছিল। এখানে পাওয়া যাচ্ছে একদম গরম গরম গুড়ের চা, মিষ্টি পান, পুরো বাংলাদেশের মতো একদম। দেখেন ছোট ছোট দোকান আপনার চোখের সামনে সুন্দর হান্ডিতে রান্না করে দিচ্ছে। তো এক একটা দোকানের চেয়ে এক একটা দোকান হচ্ছে ইউনিক। প্রত্যেকটা দোকানে আপনি ইউনিক খাবার পাবেন, কারণ একই ধরনের খাবার যদি সব দোকানে থাকে তাহলে তো আবার দোকানগুলো বিক্রি কম হবে। তো এখানে দেখেন একটা ভাইয়া হচ্ছে এখানে ভ্যানের উপরে, একদম বাংলাদেশি স্টাইলের ভ্যান, এখানে হচ্ছে ফুচকা ঝালমুড়ি ছিল। তো আমরা ঝালমুড়ি ট্রাই করছিলাম। এই সব ছোট ছোট জিনিসগুলো না আসলে ভালোই লাগে, মানে এই জায়গাটাতে গেলে মনে হয় যে পুরো বাংলাদেশের কোনো একটা জায়গা, যেমন রবীন্দ্র সরোবরে আমরা যে বসতাম, এরকম লাগে আর কি। পিছনে বাঙালি গান বাজছে, আবার ওখানে সবাই বাংলাদেশি আর কি, খুব ভালো লাগে। এটা হচ্ছে গ্রিন স্ট্রিটের রাস্তা। দেখেন, পুরোই মনে হচ্ছে যে এশিয়ার কোনো দোকানে বা রাস্তায় চলে এসেছি। এখান দিয়ে অনেক ইন্ডিয়ান দোকানও আছে। এই সামনে অনেকগুলা হচ্ছে ইন্ডিয়ান ফুড স্টল আছে, ওই দিকটাতে হচ্ছে সব বাঙালি ফুড স্টল ছিল। তো এই ছোট্ট জায়গাটা 4-5টা ইন্ডিয়ান স্টল আছে, এইখানেও মানুষের অনেক ভিড়। এই যে এখানে একটা লোক হচ্ছে রাস্তায় বা ঝালমুড়ি বিক্রি করছিল বাংলাদেশের মতো। তো গ্রিন স্ট্রিটে গেলে আপনার মনেই হবে না যে আপনি লন্ডনে এসেছেন বা অন্য কোনো দেশে এসেছেন, মনে হবে যে বাংলাদেশেরই কোনো একটা রাস্তায়। এখানে রাস্তার পাশে হচ্ছে জিনিসপাতি বিক্রি করা হচ্ছে, যেমন এই যে একটা হিজাবের দোকান বা কাপড় চোপড়, এরকম রাস্তায় পুরো মনে হচ্ছে যে নিউ মার্কেটে আসছি, এরকম অবস্থা। তো ফার্স্ট টাইম আমি যখন গিয়েছিলাম আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কোথায় আসলাম, এটা কি বাংলাদেশ নাকি লন্ডন? কিন্তু আসলে ভালোই লাগে অনেক যেতে, যখন অনেক মন কেমন করে যে বাংলাদেশি কোনো একটা খাবার খাবো, তখনই গ্রিন স্ট্রিট চলে যাই। অনেক ধরনের খাবার ওখানে পাওয়া যায়, আর এখন ইদানিং আরও নতুন নতুন খাবার সব কিছু আর কি পাওয়া যাচ্ছে আগের থেকে। এখানে আপনি বাংলাদেশে যে কোনো সবজি পেয়ে যাবেন, এখানে আপনি দামাদামি করে জিনিস কিনতে পারবেন। বনরুটি, আমরা বাংলাদেশের যে ক্রিম দেয়া বনরুটি খেতাম, এই দোকানটায় হচ্ছে সেটা পাওয়া যায়। আমি এটা টেকওয়ে নিয়ে এসেছিলাম, এটার ভিডিও নেই। তো তারপরে বাংলাদেশি স্টাইলের হচ্ছে গ্রিল নান, এইগুলা। এই তো ছিল আমার ছোট্ট একটা গ্রিন স্ট্রিটের ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।